আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমাদের এমসিকিউ সিরিজে স্বাগতম। এই সিরিজটাতে আমি ছোট ছোট যেগুলো এমসিকিউ ট্রিক তোমাদের একদম কলেজের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা 3 জায়গাতেই কাজে লাগাইতে পারবা, এই সব এমসিকিউ ট্রিকগুলো শেখাই দেব। তো আজকের এমসিকিউ ট্রিকটা হচ্ছে সরলরেখা অধ্যায়ের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের। আজকের এমসিকিউ ট্রিকটাতে আমরা শূন্যকরণ পদ্ধতি শিখব। তোমাকে যে কোনো টাইপেরই 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকুক না কেন, তুমি সেগুলো ইউজ করে সেগুলোকে কীভাবে অল্প সময়ের মধ্যে সেগুলো থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা, এটা এই ভিডিওতে শেখাবো। ওকে, তো শূন্যকরণ পদ্ধতিটাকে একটু ছোট করে দেখে ফেলি। মনে করো তোমার কাছে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আছে। একটা হচ্ছে মূলবিন্দু 0 0, আরেকটা মনে করো যে কোনো একটা র্যান্ডম বিন্দু, ধরো AB, আরেকটা অন্য একটা বিন্দু মনে করো CD। তো যদি 3টা বিন্দুর মধ্যে একটা বিন্দু মূল বিন্দু হয়, তাইলে এই বিষয়টাকে আমরা সুযোগ হিসাবে কাজে লাগাইতে পারি। যেমন, তো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু এরকম, এর মধ্যে একটা মূল বিন্দু যদি এরকম থাকে, তাহলে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল বের করাটা খুবই ইজি। কীরকম জানো? ফার্স্টে তুমি একটা হাফ লিখবা, তারপর একটা মডিউলাস দেবা। মডিউলাসের ভিতরে অনেক সহজ একটা জিনিস আসবে, খেয়াল করো। 3টা শীর্ষবিন্দু, একটা 0 0, বাকিগুলো তো 0 0 না। যারা 0 0 না ওদের ক্ষেত্রে ফার্স্টে এই বিন্দু দুইটার যে ভুজকটি আছে, দূরের দুইটাকে তুমি গুণ করবা, মানে AD গুণ করবা, বিয়োগ কাছের দুইটাকে তুমি গুণ করবা, মানে BC গুণ করবা। এটাই অ্যান্সার। এবং এটা যে শুধুমাত্র মূল বিন্দু থাকলেই তুমি করতে পারবা, অন্যান্য ক্ষেত্রে না, ব্যাপারটা এমন না। আমরা ওইটার জন্যও দেখব যে যদি মূল বিন্দু না থাকে, 3টা নন মূল বিন্দু টাইপের বিন্দু থাকে, সেই ক্ষেত্রে আমি কিভাবে এই শূন্যকরণ পদ্ধতি এত সহজ টেকনিকটা ইউজ করতে পারি। তাহলে বিষয়টা আমি একটু আরেকবার বলি। যদি তোমার 3টা বিন্দুর মধ্যে একটা হয় মূল বিন্দু 0 0, সেক্ষেত্রে যে এই 2টা মূল বিন্দু না, ওদেরকে পাশাপাশি রাখবা। রাখার পরে ভুজকটিগুলো সিরিয়ালি সুন্দর করে আছে। এখন দুই সাইডের 2টা ভ্যালু নিবা, AD গুণ করবা, বিয়োগ কাছের 2টা ভ্যালু নিবা, BC গুণ করবা। এই জিনিসটার হাফই হবে ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, এখন মনে করো, ধরো এই জিনিসটা, এই কোয়েশ্চেনটা, এটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে। ওকে, এবং এইচএসসিতে তো কমন এগুলা। এই অঙ্কটার মধ্যে 3টার কোনোটাই মূল বিন্দু না। এখন কিভাবে আমরা এই টেকনিকে এই অঙ্কটাকে সলভ করতে পারি? সেক্ষেত্রে এই 3টা বিন্দুর মধ্যে যে কোনো একটাকে আমরা জোর করে মূল বিন্দু বানাবো, জোর করে শূন্য বানাবো। এই জন্যই এই টেকনিকটার নাম হচ্ছে শূন্যকরণ পদ্ধতি। শূন্য করে ফেলবো আর কি। চলো তাহলে দেখি। মনে করো এটা দেওয়া 3 2, এটা দেওয়া 1 5, এটা দেওয়া 2 1। তুমি বলো তুমি কোনটাকে শূন্য বানাতে চাও? ধরো আমার ইচ্ছা হচ্ছে আমি প্রথমটাকেই শূন্য বানাবো। তুমি যে কোনোটাকে জোর করে শূন্য বানাইতে পারো। তাহলে যদি আমি প্রথমটাকে শূন্য বানাইতে চাই, তাহলে আমার প্রথমটার ভুজ কি চেঞ্জ করতে হবে? -3 চেঞ্জ করতে হবে। কোটিকে কতটুকু চেঞ্জ করতে হবে? -2 চেঞ্জ করতে হবে না বলো? তাহলে এই বিন্দুটাকে 3 2 এর বদলে 0 0 বানাইতে গেলে ভুজের পরিমাণ 3 কমাইতে হবে, কোটির পরিমাণ 2 কমাইতে হবে। ঠিক? এখন আমি যেটা করব, এই কাজটা প্রত্যেকটা জায়গাতে করব। লাইক মনে করো আমি এটাতেও সেম কাজ করব। কি কাজ? ভুজের পরিমাণ 3 কমবে, কোটির পরিমাণ 2 কমবে। তাহলে ভুজ 3 কমলে হবে -2, কোটি 3 কমলে হবে 2। এটার মধ্যে ভুজ 3 কমলে হবে -1, কোটি 2 কমলে হবে -3। ঠিক? আমি ঠিকঠাক লিখেছি? ভুজ ছিল 1, আমি 3 কমায় দিলাম, তাহলে 1 বিয়োগ 3 করলে -2 আসে। কোটি ছিল 5, আমি 2 কমায় দিলাম, তাহলে 2 কমায় দিলাম, দুঃখিত আমি 2 কমায় দিলাম। আচ্ছা, 5 থেকে আমি 2 কমায় দিলাম, 3 হইল। তারপরে আমি আবার এটার ভুজটা 3 কমায় দিব, তো 2 তো যাবে, আরও 1 যাবে, -1। তারপরে এটাকে আমি আরও 2 কমায় দিব, তাহলে -3 আসলো। ঠিক? এখন আপাত দৃষ্টিতে এটা কিন্তু এমন 3টা বিন্দু হয়েছে যার মধ্যে একটা হচ্ছে মূল বিন্দু। সেই ক্ষেত্রে তুমি খুব সুন্দর করে ধরো, মনে করো যে এটার নাম যদি A হইতো, এটার নাম যদি B হইতো, এটার নাম যদি C হইতো, তাহলে ত্রিভুজ ABC এর ভ্যালুটা তুমি এরকম করে লিখতে পারতা, হাফ অফ মডিউলাস, যেখানে ফার্স্টে দূরের 2টা গুণ, তাহলে -2 -3, বিয়োগ কাছের 2টা গুণ 3 -1। বুঝছো?
তো সেক্ষেত্রে এখানে তোমার ভ্যালুটা এরকম আসতো যে হাফ অফ 6 প্লাস 3 দ্যাট ইজ 9/2। সুন্দর না অঙ্কটা? এখন এটা একটু তোমাদেরকে বলি যে এই জিনিসটা 0 0 করলে কেন উত্তর মিলে যাচ্ছে বা কেন জিনিসটা সত্য হচ্ছে, জাস্ট শর্টকাট শেখানোর পক্ষে আমি না, আমি চাই তুমি কনসেপ্টটাও জানো, তাহলে তোমার মনে থাকবে আসলে বিষয়গুলো। মানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমত আমাকে যখন মনে করো বিন্দুগুলো দেওয়া ছিল, আমি জাস্ট র্যান্ডমলি এঁকে নিচ্ছি, আমি এক্স্যাক্ট এই বিন্দুটাই আঁকছি না, আমি জাস্ট বোঝানোর জন্য আর কি র্যান্ডমলি একটা এঁকে নিচ্ছি। যে মনে করো আমার ত্রিভুজটা ছিল এরকম, আমার ফার্স্টের ত্রিভুজটা এই যে এই সিচুয়েশনে ত্রিভুজটা মনে করো ছিল এরকম। আমি যখন এটাকে শূন্য করে ফেলছি তখন করি কি, এই ত্রিভুজের ভুজকোটিগুলোকে সমানভাবে চেঞ্জ করে যে কোনো একটা পয়েন্টকে মূল বিন্দুতে নিয়ে আসি, যে কোনো একটা পয়েন্টকে আমি মূল বিন্দুতে নিয়ে আসি, যে কোনো একটা পয়েন্টকে আমি ধরে মূল বিন্দুতে নিয়ে আসি, এই যে মূল বিন্দুতে নিয়ে আসলাম। এতে করে বাকি পয়েন্টগুলোও চেঞ্জ হয়, কিন্তু ক্ষেত্রফলে কোনো চেঞ্জ হয় না, সাইজে কোনো চেঞ্জ হয় না, বুঝছো? তাহলে এই যে একটা বিন্দুকে মূল বিন্দু আনলে বাকিগুলো দেখো চেঞ্জ হচ্ছে, বাট সাইজ বলো শেপ বলো কোনো চেঞ্জ হয় না, ফলাফলে ক্ষেত্রফলটা সেমই থাকে। শূন্য করা মানে কি, জায়গাটা এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কোন জায়গায়? এমন একটা জায়গায় যাতে করে যে কোনো একটা বিন্দু অন্ততপক্ষে মূল বিন্দুতে পড়ে, বুঝছো? এবং এই শিফটিংটাকে বলা হয় হচ্ছে গিয়ে প্যারালাল শিফটিং। মানে আমি সবগুলো বিন্দুকেই সমান হারে কমাচ্ছি, সমান হারে বাড়াচ্ছি, সমানভাবে চেঞ্জ করছি। দিস শিফটিং ইজ কল্ড হোয়াট? প্যারালাল শিফটিং, প্যারালাল শিফটিং। ওকে, এখন এটা দিয়ে আগে ঢাকা ইউনিভার্সিটিতে আসা এবং বুয়েটে আসা একটা কোয়েশ্চেন আমরা সলভ করব। তো এই কোয়েশ্চেনটার দিকে তাকাও, y = mx, y = m1x এবং y = b, তিনটা সরল রেখা এখানে দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে তিনটা সরল রেখাকে ইউজ করে যেই ত্রিভুজটা উৎপন্ন হবে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বানাবো, যেই ত্রিভুজটা উৎপন্ন হবে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বানাবো। একটা হচ্ছে y = mx, তাহলে মূল বিন্দুগামী সরল রেখা। একটা হচ্ছে y = m1x, তাহলে এটাও একটা মূল বিন্দুগামী সরল রেখা। আর আরেকটা হচ্ছে y = b, তাহলে এটা একটা x অক্ষের সমান্তরাল সরল রেখা। তিনটা রেখা আমার চলে আসছে, ঠিক? আচ্ছা, এখন কথা হচ্ছে এই তিনটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি হলো না, যার একটা শীর্ষবিন্দু মূল বিন্দু, অপর শীর্ষবিন্দুগুলো ডিফারেন্ট কোনো বিন্দু। এই সরল রেখাটা হচ্ছে y = b, তার মানে কি এই সরল রেখার উপরে যে কোনো বিন্দুর কোটির মানটা b আসবে। ভুজের মানটা আমি এখন দেখব। তো প্রথমত এই সরল রেখাকে ধরে নিয়েছিলাম আমরা y = mx, পরেরটাকে ধরে নিয়েছিলাম y = m1x। তাহলে এখানে বলো x এর মান কত আসে? y/m। তাহলে এই বিন্দুর x এর মান কত আসবে? y/m। তাহলে y তো b, তাহলে এটা হবে b/m। এখানে y/m1, তাহলে এটার y এর মান b, তাহলে এটা হবে b/m1। তাহলে দেখো আমার কাছে কিন্তু তিনটা শীর্ষবিন্দু চলে আসছে, একটা 0 0, একটা b/m, একটা b/m1, b, b/m, b, b/m1, b। তাইলে আমি যদি এখন এই বিন্দুগুলোকে একটু সুন্দর করে লিখি, 0 0, b/m1, b, b/m, b। এখন যদি বলি যে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে, কি করব আমরা? একটা তো অলরেডি 0 0 আছে, তাহলে বাদ বাকি ত্রিভুজের ক্ষেত্রে যেটা হবে হাফ অফ মডিউলাস, দেন আমরা করব কি, দুই সাইডের দুইজনকে আগে গুণ করব, তাহলে b/m1 * b মাইনাস ভিতরের দুইজনকে গুণ করব b * b/m। এখন এখান থেকে তুমি যদি দেখো দুই জায়গাতেই b² আছে, b²টা কমন নিয়ে নাও, তাহলে দেখো b²/2 b 1/m1 মাইনাস 1/m। বুঝছো জিনিসটা? তুমি যদি সিম্পল একটা লসাগু করো তাহলেই দেখবা b²/2 ইন্টু m1 মাইনাস m এর মডিউলাস বাই m1। এই হলো বিষয়, বুঝছো ভাই? এই হলো বিষয়। তাহলে দেখো এইগুলোর মধ্যে কোনটা আসে? এই হলো এই অঙ্কটা, এই যে 2 নম্বর। কয় সেকেন্ড লাগলো? অথচ এটা যদি আমরা অন্যান্যভাবে করতে যাইতাম অনেক বড় হয়ে যেত, বুঝছো? তো এই ছিল আমাদের প্রথম ট্রিক্স। সবাই বেশ ভালো থেকো। আর আমাদের টার্গেট ডিউ কোর্সে কিন্তু ডিসকাউন্ট চলছে, তাছাড়াও ডিসকাউন্ট ভার্সিটি 1250 এই কোডটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা।
লিঙ্ক পাবা কমেন্টে। তাছাড়াও আমাদের 26 ব্যাচেরও কিন্তু পাওয়ার প্লে কোর্স শুরু হয়ে গেছে। আমরা সব কিছুরই যতগুলো আমাদের কোর্স আছে সবগুলোই আমরা হচ্ছে গিয়ে নিচে লিঙ্ক দিয়ে রাখবো, সবাই একবার দেখতে পারো। আর এই যে ট্রিকগুলো আমি শেখাবো এই সিরিজটা আশা করি একদিন পর পরই আসবে একটা করে ভিডিও। সো এটা একটু খেয়াল রেখো, বেশ ভালো কিছু তোমরা জিনিসপাতি জানতে পারবা। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে।